সূর্য পশ্চিমে ঢলে পড়ছে। শরণার্থী শিবিরের রাস্তায় খেলাধুলায় মত্ত থাকা শিশুদের চোখে খেলা করছে প্রতীক্ষার আলো। তারা উদ্গ্রীব হয়ে আছে তাদের শ্রমজীবী বাবাদের ফেরার অপেক্ষায়, যেন দৌড়ে গিয়ে তাদের জড়িয়ে ধরবে। হয়তো তারা এমন কিছু আনবে যাই শিশুদের মুখে ফোটাবে এক টুকরো আনন্দের হাসি। সবার এই অপেক্ষার মাঝে সাবের থাকে একাকী। দূর থেকে চুপচাপ সবকিছু দেখে, তারপর নিঃশব্দে মাথা নিচু করে বিষণ্ণ চেহারায় ফিরে যায় নিজ গলিতে। সবার এই দৈনন্দিন ব্যস্ততায় মগ্নতার ফাঁকে দখলদার বাহিনী শিবির ঘিরে অবরোধ করে ফেলে। তাদের টহলদল রাস্তায় রাস্তায় ঘুরে ঘোষণা করে কারফিউ জারি হয়েছে। 16 থেকে 50 বছর বয়সী সকল পুরুষকে স্কুলের মাঠে সমবেত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যারা এর অবাধ্য হবে তাদের জন্য অপেক্ষা করছে মহা বিপর্যয়। হঠাৎ গোটা শিবিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানদাররা তড়িঘড়ি করে শাটার নামিয়ে দেয়। গলির দিক থেকে মায়েরা ছুটে এসে সন্তানদের বুকে টেনে নেয়, আর পুরুষরা ধীরে ধীরে ভারী পদক্ষেপে স্কুলের মাঠের দিকে এগোতে থাকে, যেন তাদেরকে সেখানে অনিচ্ছায় টেনে নিয়ে যাওয়া হচ্ছে। তারা নিচু স্বরে কথা বলে, ফিসফিস করে একে অপরকে প্রশ্ন করে, কি হতে চলেছে, কেন ডাকা হলো। এভাবে এক মুখ থেকে আরেক মুখ, এক কান থেকে আরেক কান হয়ে নানা গুজব ছড়িয়ে পড়ে। কেউ কমিয়ে বলে, কেউ বলে বাড়িয়ে। এই বিশৃঙ্খলার মাঝেই সাবের চুপি চুপি মাকে ফাঁকি দিয়ে স্কুলের মাঠে সেই পুরুষদের সেই জমায়েতে যোগ দেয়।